মামি যাবেন নাকি মামি? হ্যাঁ যাবো, বলেন কোথায় যাবেন? আপনি রিক্সায় যে কোনো জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হ্যাঁ নিয়ে যাবো। এই নিয়ে ফাইজল করেন নাকি, আগে বলেন কোথায় যাবেন? আজকে আপনারা দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে নেবেন আজকে আমি সেই এনে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই ওঠেন ওঠেন, এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসেন আসেন, সাতক্ষীরা কালীগঞ্জ। ভাই মেয়ে গায়ে দেন কেন? আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গায়ে দেন কি? সুন্দর ছেলে দেখলেই গায়ে দিতে ইচ্ছে করে। দূর মেয়ে যাবোই না আপনার গাইতে। আরে তুমি সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে যে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? চলুন দেখে আসি। এক জায়গা বাইরেইবে মাইয়ে মানু এত সময় লাগে হাসতে। এ কই বাইরাবা তুমি? চলো। নাউযুবিল্লাহ, তুমি এই রকমের যাবা? কেন? এটা একটা মডার্ন ড্রেস, কি সমস্যা? তুমি এই বেলে ল্যাংদা বাইরাবা আমার লগে? আমি একটা মুসলমানের সন্তান। হ্যাঁ আমি এভাবেই যাবো। বেটারা চাই থাকবে তোমার দিকে, তোমার একটা শালীনতা আছে না? যাও ড্রেস পাল্টাই এসো, যাও। আরে এটা একটা মডার্ন ড্রেস, দেখো আমার বান্ধবী স্মার্ট, আমার বান্ধবীর বড় স্মার্ট, আমি সেখানে এটা পরেই যাবো, অন্য কিছু পরে যেতে পারবো না। আরে তুমি যাও, তুমি ড্রেস পাল্টাও, সব ডাইকে ডুইকে পরিবারটি হয়ে এসো, যাও। দেখো দেশে নারীর আইন সংস্কার হয়েছে, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কি পরবো না পরবো। যাও তোমারটা চেঞ্জ করে আসো। এটা তুমি কি পরছো? আমি কি পড়ছি মানে? এটা একটা আনস্মার্ট শার্ট, দেখো আমার বান্ধবী মডার্ন, বান্ধবীর হাজবেন্ডও মডার্ন, একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না, তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো, যাও। আমি খেত আর তুমি ল্যাংডা বাই দিয়েছো, তুমি মডার্ন। যাও আগে চেঞ্জ করে আসো, যাও। আমার চেঞ্জ করতে হইবে? জি যাও, যাও পাল্টাও। এই হলো, একটু তাড়াতাড়ি আসো। এই এটা তুমি কেমন, তুমি কি পড়ছো এটা? ও ও ও ও You are my love, you are my heart, and never ever never ever, baby, baby, no life, baby, baby, oh life, that you don't be in my heart. লও সখী। এই থামো তুমি, এই কি পড়ছো এটা? কেন মডার্ন ড্রেস পরেছি? কি মডার্ন ড্রেস? এটা তো মেয়েদের ড্রেস, যাও চেঞ্জ করে আসো, যাও আগে চেঞ্জ করো। আমি কি পরবো না না পরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। আমার অধিক্ষেপে তুমি হস্তক্ষেপ করতে আসবা না। তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি নিতে পারবো না। আমার নেবা না কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিড়ি হুন্যে রাখ, আমি কেরে লইয়া সংসার করমু না না করমু সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোর লই সংসার করমু না, আমার ঘর দিয়া বাইরা। কি এই তুমি এটা কি বলছো? আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না করমু, তুই বাইরে, আমার বাড়িতে বাইরে। দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে, তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। কোনো ব্যাপার না, নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব? জেলে? কোনো ব্যাপার না। তোর না অর্ধ উলঙ্গ মাতারি লইয়া, তোর না অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করছি, যে সিদ্ধান্ত আমি করছি, অর্থেই জেলে মনে হয় যে কম আছে। তুই বাইরে দেখে নেবো তোমাকে আমি। হ্যাঁ দেখে নিস তুই আমাদের। এভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তারা সকলেই আজ প্রতিষ্ঠিত। ও ভাই কি অবস্থা? বললাম দি আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো, সংসার কেমন চলে? এবারে ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাত নাই, ও আমি গুনিও না। ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না। আই যে অধিকার ফলাইতে গেছে দিছি, হোয়াই দিছি, একাল পাওয়াই দিছি। টাকা কি করছো? দোকানদারে চাউল দিয়ে গেছিল 2 বস্তা,
তার এক বস্তা গেটের দ্বার দিয়ে দোতলায় আমি উঠাইছি, আর এক বস্তা ওই চুল ধরিয়ে জন্নারে কইছি তুই উড়াবি, তোর সমান অধিকার না, উড়া চাউল উড়া 50 কেজির বস্তা উড়া। তার উড়াইছে, উড়াইতে যাইয়ে তো মাদার কাঁদি একটা ছুটিয়ে গেছে। কেমন তো বেতার চোটে কে হায়, ও মা আমার মাদার কাঁদি ছুটতে গেছে। বেড়াই এত খারাপ আমারে দিয়ে বস্তা উড়াইছে, দেশি এককালে হওয়াই যায়। কি এটা কি করা তোমার ঠিক হয়েছে? মাতারি অর্ধেক বেড়া হইতে চায়, এ মাতারি যে কি বেড়া হইতে পারে এটা সম্ভব। হ্যাঁ, ইন্ডিয়া যাই একটা অপারেশন করতে একটা ডিজাইন করতে পারে, কিন্তু এত তো বেড়া হইতে পারবে না, কারণ বেড়া হয় সূর্যে আর বীর্যে। অগ নাই তোমার যে বউ, সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করছে, এক লগে অধিকার চাইছি। হ্যাঁ, তা তোমার সংসার কি এককালে ঘুষ গেছে, এককালে ভদ্র তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি? আমিও টাইট দিছি, সেদিন মোটরসাইকেলে লইয়ে ঘুরতে গেছিলাম, তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে। ওই সমান অধিকার না দুইজনের, তা ঠেলো 2 কিলোমিটার রাস্তা, বলছি 1 কিলোমিটার তুমি ঠেলবা আর 1 কিলোমিটার আমি ঠেলবো, তারপর ঠেলছে। মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটরসাইকেল ঠেলাইছো 1 কিলোমিটার? হয় ভালো কথা, তোমার বউ দেখালে মোটরসাইকেল ঠেলছে পিছন দিয়া, মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি ধরছালা না? হয় হয় আর যেকালে তুমি মোটরসাইকেল ঠেলছো একালে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছিলে? না, হ্যাঁ আগেই মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে। এর আগে স্টার্ট উঠলে কেমনে? তেলের লাইট দিয়ে দিছি, স্টার্ট উঠে গেছে। তেলের চাবি অফ মানে তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে। আরে তেল তো শেষ হয় নাই, আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে থুইছি। তুমি তো আমার চাইও দেখতে আছি ব্রিটিশ। আরে মোটরসাইকেলে ওটা হইতে শুরু করছে, নারীকে সমান অধিকার, নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে, নারীকে সব কথা শুনতে হইবে। আমি ডাইনে যাইতে চাই, হে বাই যাইতে চাই, আমি যেটা করতে চাই হে এটা করবে না। এই ঝামেলায় মাথার মধ্যে একটা বুদ্ধি এলে, যেহেতু সমান অধিকার করছে, তা আমি কইছি তোরে সমান অধিকারই দিতে আছি। আমি 1 মাইল গাড়ি চালাইছি, হয়তো আর চালাইতে না, এলিগে ওরে দিয়ে 1 মাইল ঠেলাইছি। এ হলো এই সমস্ত মাতারি গো টাইট দেওয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই, আমি কিছু বুদ্ধি বানাইছি। এ বেটা ওরা যে খালি অধিকার করে, একটা মাতারি কি কোনোদিন বেটা হইতে পারবে? ওরা তো অর্ধেক বেটা হইতে চায়। হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে, হ্যাঁ ওরা টাইট হইবে। কি রেজাউল লয় আমার একটু জানাইও। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে জানাইও। আমি তো তোমার জানাবোই, কিন্তু ওইরকম হট করিয়ে এ বেটা আন্দোলন ওইরকম জিজ্ঞাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাক। দিদি আমার সেই হারামজাদা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস, তোকেও বের করে দিয়েছে? হ্যাঁ, আমারও তো ঝগড়া হয়েছে, আমিও বের হয়ে আসছি, আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে। দিদি আমাদেরও ঘর থেকে বের করে দিয়েছে। তোদেরও? বুঝতে পারছি, আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি, এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি। দেখ, আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না, তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ। মদ্দা মনে করে, মদ্দা। আসলে একটা ব্যাপার কি জানিস, সমাজে নারীর সবথেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম, আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে, আর এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে আজ নারাজ। না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি। পাশাপাশি দেখো, পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি। দিন দিন ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই না, রাস্তাঘাটে মার হইলে মানুষ চিসি করে, এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না চেনে। তোরা একটা কাজ কর, যে যার সংসারে ফিরে যা, বাবা মায়ের কাছে, স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পা ধরে মাপ চা, যে আর এই ধরনের ভুল আমরা করব না, আমরা ঠিকমতো সংসার করব, সংসারে মনোযোগী হব, আমরা স্বামীর কথায় চলবো। ঠিক বলেছো দিদি, আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো। তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই, সুখে শান্তিতে বসবাস করি। তাই হোক, চলো।